আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য দুর্দান্ত তালের কেক পিঠা নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার তালের কেক পিঠা তৈরি করা যায় তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন। চলুন তাহলে দেখা যাক মূল উপকরণে। আমি এখানে 250 গ্রাম দুধ জাল করে ঘন করে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়োটা একটা চাকনি দিয়ে ছেলে নিচ্ছি। আর অবশ্যই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে এই কেক পিঠাটা তৈরির জন্য। এবার চালের গুঁড়োটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। হ্যান্ড বিটারের সাহায্যে আপনার চাইলে এটা হাত বা চামচের সাহায্য করতে পারেন। খুব সুন্দর করে আমি বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন একটা পাতলা কেকের মতো হয়েছে। আর এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তালের রস। ডালের চামচ দিয়ে আমি দু চামচ তালের রস এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই কেকটা এতটা দুর্দান্ত, এতটা মজাদার হয়েছে যে দারুণ হয়েছে, কি বলবো। এটা আপনারাও একবার হলে ট্রাই করে দেখতে পারেন যাদের প্রয়োজন করে রাখা তালের রস রয়েছে। এবার আমি তালের রসটাকেও পুরো ব্যাটারের সাথে বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে ব্যাটারটা করেছি তাই আমি ডেকে রাখছি প্রায় 4-5 ঘন্টার মতো। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার নয়, আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কুরু নারকেল। নারকেলটা মূলত এই কেকটাকে আরও বেশি মজাদার ইয়াম্মি করে তুলবে। এবার আমি একটা কেকের ডাইস নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে ডাইসের মধ্যে ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকটাকে আনমোল্ড করতে কষ্ট হবে না, খুব সুন্দরভাবেই আনমোল্ড করা যাবে। সাইডগুলোতেও আমি খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। সম্পূর্ণ ডাইসটার মধ্যে চারপাশ থেকে আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তেল। এবার ব্যাটারটা আমি ডাইসের মধ্যে ঢেলে দিলাম। আমি যে কুকারের মধ্যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই কুকারটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মুছে পরিষ্কার করে ব্যাটারটা আমি ডাইসে দিয়ে দিচ্ছি। এই কেকটা এতটা দুর্দান্ত হবে আমি ভাবতেও পারিনি। এবার আমি হ্যান্ড বিটারের মধ্যে যে নারকেল কুড়োগুলা আটকে আছে সেগুলোকে নেড়ে ছেড়ে ফেলে দিয়ে ব্যাটারটাকে পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি আমার পুরো ব্যাটারটা ডাইসের মধ্যে সেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ডেকোরেশন করার জন্য চলে যাচ্ছি। আমি আরও কিছুটা কুরু নারকেল রেখেছিলাম উপরে লুকিংটা একটু সুন্দর করে পরিবেশন করার জন্য। এবার উপরে আমি নারকেল কুড়াটাকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে আমার কেক পিঠার লুকটা আরও চমৎকার আসবে, দেখতে খুবই সুন্দর দেখাবে, খেতেও হবে মাশাআল্লাহ। হয়ে গেল। এবার আমি চুলায় একটা পাতিল বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কেকের ডাইসটাকে বসিয়ে দিলাম। এবার ডেকে আমি মিডিয়াম আঁচে জাল করে নেব 40 মিনিটের মতো। ফিরে আসছি 40 মিনিট পর। এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ফিরে এলাম 40 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটা ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে। এবার আমি একটু চাকুর সাহায্যে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। হয়ে গেল আমার কেকটা। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটাকে একটু আনমোল্ড করার জন্য চারপাশ থেকে একটু আটকে নেড়ে ছেড়ে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন আমার নিচটাও কতটা চমৎকার একটা কালার এসেছে। মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে আমার এই কেক পিঠাটা। আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই তালের কেক পিঠাটা এতটা মজাদার হবে, এতটা ইয়াম্মি হবে, এর আগে আমি কখনো তৈরি করিনি। এটা আমার ফার্স্ট টাইম। আমি একটু কেটে দেখাচ্ছি চাকুর সাহায্যে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি চমৎকার হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে এইভাবে কেক পিঠা বানিয়ে খাইতে পারেন।